আমাদের বাসায় সবাই হচ্ছে আলুর চপটা খুব পছন্দ করে। তো প্রত্যেক দিনই আমার আলুর চপ বানাইতেই হয়। মানে সবাই ঘরে সবাই আলুর চপ পছন্দ করে। এই যে আমি আলুর চপের জন্য আলুটাকে প্রস্তুত করে নিচ্ছি। আলুর চপ হচ্ছে ক্রিস্পি করা, এটা হচ্ছে গরম তেলটা ইসের মধ্যে দিলে, ব্যাটারের মধ্যে দিলে কিন্তু আলুর চপটা খুবই সুন্দর হয়। তো এই যে এখন আমি আলুর চপগুলো ভেজে নিব। প্রত্যেক দিনই আলুর চপ করাই লাগে, সবাই ঘরে আলুর চপ পছন্দ করে। আর কিনাটা তো খাই না, কিনা আলুর চপ আমার কাছে একেবারেই ভালো লাগে না। আমি প্রত্যেক দিনই করি। দেশি টমেটো এখন হচ্ছে খুবই সস্তা। এই যে দেখেন 10 টাকা কেজি, খুব লাল লাল খুব সুন্দর টমেটোগুলো নিয়ে আসছে আজকে। তো চিন্তা করলাম এগুলো দিয়ে হচ্ছে আজকে একটু টমেটো বড়া তৈরি করব। এখানে হচ্ছে শুধু লবণ আর মরিচ বেশি করে মাখিয়ে রাখছি, এখন হচ্ছে বড়াটা আমি তৈরি করব। আগামী রমজান আবার আল্লাহ পাকি জানে কে কে দেখতে পারে কিনা। তো এই রমজান আর মাত্র 2 দিন বাকি আছে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে আবার আগামী রমজান দেখার তৌফিক দান করে। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে দেখেন আমি টমেটোর চপগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু টমেটোটার মধ্যে অনেক বেশি করে মরিচ দিছিলাম, মরিচ আর লবণ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কারণ আমি বয়সটা হচ্ছে ইফতারির পরে যেহেতু দিচ্ছি। তো কেমন লাগলো? আর মাত্র দুইটা রোজা বাকি আছে। এটা হচ্ছে আমার 28 রোজার দিন আর কি করছিলাম, সেই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।